কোনো রকম দায়ভার নিয়েছি বলে আমাদের মনে পড়ে না। ওরা এককভাবে করে, এককভাবে শুধু এই কাজটাই করে না। রিক রায় যে গানটা গাইলেন, আমি বলি অধ্যাপক রিক রায় এইটুকু বাচ্চা মেয়ে কী করে একটি কলেজে পড়ায় আমি জানি না, তার ছাত্ররা তার কথা শোনে কি না আমি জানি না। তা সেই অধ্যাপক রিক রায়ের কথা আপনারা শুনেছেন, তার গান শুনেছেন। আর এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা সম্পূর্ণ রিক রায়, রুমা রায় এবং কেতকী প্রসাদের আনুকূল্যেই অনুষ্ঠানটা হচ্ছে। তবে আমি শুধু বলি, ঘরের ভাত খেয়ে বনের মোষ তাড়ানো হচ্ছে কেন? এই সময় যারা কেউ কখনো কারোর দিকে তাকায় না, বরং পেছন ফিরতে ভয় পায় যদি পিঠে ছুরি মেরে দেয় কেউ, এই সময় কিন্তু এরা বছরের পর বছর ধরে এই ধরনের সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান করে চলেছেন। আমি বলি এটা একটা প্রতিবাদ। সারা দেশ জুড়ে যা চলছে, কেউ কেউ কিছু না করেও যখন সেরা সেরা পুরস্কার পাচ্ছেন, মাঝে মাঝে অবাক হয়ে যায়, এসব কি হচ্ছে রে বাবা, এটা নাকি সাহিত্য সংস্কৃতি? তা এই সাহিত্য সংস্কৃতি সারা দেশ জুড়ে চলছে, এবং যেখানে একেবারে যত রকম অসামাজিক কাজ হওয়া সম্ভব সেগুলো সব চলছে, সেইখানে আমি মনে করি এই ধরনের অনুষ্ঠান একটা প্রতিবাদ। এবং আপনারা যারা এসেছেন, আপনারা এই প্রতিবাদে অংশগ্রহণ করতে এসেছেন, এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে না, এখনও কিছু কিছু আছে যারা প্রতিবাদ জানাতে আসেন। আমরা যতই সংখ্যালঘু হই না কেন, আমাদের কাজ আমরা করব। আর একটি ছোট্ট কথা আমি বলি, এরা প্রতি মাসে এই যে সংগঠনগুলো করে, আমরা আসি, আমাকে সুযোগ দেওয়া হয়, আসি, আপনাদের সঙ্গে 2-4 মিনিট কথা বলার সুযোগও হয়। এরা শুধু এই কাজটা করে বলেই না, আমার অন্য একটি কাজের কথা এরা কখনো কোথাও কোনো সময় বলে না। ওই ঘরে ভাত খেয়ে বনে মোষ তাড়ানো, আমি দেখলাম বীরভূমের একটি প্রত্যন্ত প্রদেশে যে একদম গরিব হাঘরে আদিবাসীদের ভিতরে কোনো প্রচার নেই। প্রচার যারা করেন, যারা ঢোল বাজান, তাদের কথা আলাদা, কোনো প্রচার নেই। এই কেতকী প্রসাদ রায়, তার স্ত্রী এবং তার কন্যা লক্ষাধিক টাকার তাদের বস্ত্র তুলে দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে। আমার সেখানে যাবার সুযোগ হয়েছে, পার্থও গিয়েছিল। একটা এইরকম একটা কাজ করছে প্রত্যন্ত প্রদেশে, যে কেউ জানেন না। এরা হয়তো চানও না যে কেউ জানুক, মনে হয় চান না, কারণ কোনো মিডিয়াকে জানানো হয় না, বা কোনো মিডিয়া হয়তো আসেনও না, আসবেনও না। কিন্তু এই যে কাজটা এই শিল্পী মন করছে, একে শ্রদ্ধা জানানো ছাড়া আর কোনো রাস্তাই নেই। কেতকী প্রসাদ বিশিষ্ট কবি, রোমাও তো আপনারা শুনেছেন তীরন্দাজিতে বোধহয় এশিয়ার একার বিশিষ্ট জায়গায় আছে, বিশিষ্ট কোচও বটে সাইয়ের। এই 3 জন গুণী মানুষ একসঙ্গে আছেন বলেই হয়তো এই ধরনের একটি কাজ করা সম্ভব হয়েছে। যে গণসংযোগের কথা বলা হয়েছে, আমার মনে হয় আমাদের কণ্ঠ আর বোধহয় স্তব্ধ করে থাকার দিন আর নেই। এবার বোধহয় আমাদের বলতেই হবে, এবং সেটা হয়তো উচ্চস্বরেই বলি, বক্তৃতার মাধ্যমেই বলি, বা গণসংগীতের মাধ্যমেই বলি। আমাদের বোধহয় কিছু বলতে হবে, তা নাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনারা বলুন, আপনাদের কথা বলুন, আমরা শুনি, এবং এভাবে আস্তে আস্তে মানুষের ভিতর যে যেখানে আছে, আমাদের বোধহয় অন্তত প্রতিবাদ করার সময় এসেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার।